শুভ সকাল। স্বাগত এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি রিহাদ মাহমুদ। দর্শক, এই অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রে প্রকাশিত খবর নিয়ে আমরা আলোচনা করে থাকি। চলুন জেনে নেই কি কি সংবাদ প্রকাশিত হয়েছে আজকের পত্রিকাগুলোতে। দর্শক, আমরা শুরুতেই আলোচনা করব দৈনিক দেশ রূপান্তর কি কি সংবাদ প্রকাশ করেছে আজ। দৈনিক দেশ রূপান্তর প্রধান যে শিরোনামটা করেছে সেটি হচ্ছে অস্ত্র ভাড়ায় খাটাচ্ছে আরসা। দর্শক জানেন, আরসা একটি রোহিঙ্গা ভিত্তিক সন্ত্রাসী সংগঠন। তারা বর্তমানে কক্সবাজারের যে ২৭টি রোহিঙ্গা ক্যাম্প রয়েছে সেখানে তারা সক্রিয় রয়েছে এবং তাদের যে অস্ত্র আছে সেই অস্ত্রগুলো তারা বিভিন্নভাবে বাংলাদেশে যারা সন্ত্রাসী তাদেরকে ভাড়া দিচ্ছে এবং এই সন্ত্রাসীরা অস্ত্র ভাড়া নিয়ে তারা দেশের বিভিন্ন স্থানে অপকর্মে লিপ্ত হচ্ছে। এটি কিন্তু আমাদের জন্য একটি সুরক্ষার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই সংবাদটি বেশ গুরুত্ব দিয়ে দৈনিক দেশ রূপান্তর প্রকাশিত করেছে। এর পাশেই আমরা দেখছি প্রধানমন্ত্রী গতকাল টুঙ্গিপাড়া সফর করেছেন। তিনি বলেছেন প্রতিটি মানুষকে সচ্ছল করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল একদিনে সফর করেছেন টুঙ্গিপাড়ায়। সেখানে তিনি প্রথমে গিয়ে তার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেন, তারপরে সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপরে একটি খামার প্রকল্পের যে সুবিধাভোগী রয়েছে তাদের সঙ্গে তিনি আলোচনা করেন। সেখানে সেই আলোচনা সভায় প্রধানমন্ত্রী বলেছেন যে আওয়ামী লীগ সরকার দেশের তৃণমূলের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য শুরু থেকেই সমবায়ের উপর জোর দিয়েছেন এবং তিনি বারবারই বিভিন্ন জায়গায় আহ্বান করে থাকেন যে পতিত জমি ফেলে না রেখে এখানে চাষাবাদ করার। সেই আহ্বানটি তিনি সেখানেও করেছেন। এই সংবাদটি রয়েছে। এরপরে যে সংবাদটি রয়েছে চক্রান্তের পরে উপজেলায় ভোট অকল্পনীয়, ওবায়দুল কাদের। দর্শক, উপজেলা নির্বাচন হয়েছে গতকাল। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি ভাতৃপ্রতিম যে সংগঠনগুলো ছিল আওয়ামী লীগের তাদের সাধারণ সম্পাদক সভাপতির সঙ্গে আলোচনা করেছেন এবং আলোচনায় তিনি যে উপজেলায় ভোট হয়েছে সেই ভোট নিয়ে কথা বলেছেন এবং বিএনপির রাজনীতি নিয়ে কথা বলেছেন যে বিএনপি আবার যদি দেশে অরাজকতা করার চেষ্টা করে তবে তাদের ডাবল শিক্ষা দেওয়া হবে, এই মন্তব্যটি করেছেন। আর জানেন যে গতকাল বিএনপি রাজধানীতে নয়াপল্টনে তারা একটি সমাবেশ করেছে। ভোটের পরে তারা আবার সক্রিয় হলো, সেই সংবাদটিও রয়েছে। এরপরে আরেকটি উল্লেখযোগ্য সংবাদ রয়েছে, সেটি হলো ফিলিস্তিন নিয়ে আন্তর্জাতিক প্রসঙ্গ। দর্শক, গতকাল জাতিসংঘের সাধারণ পরিষদে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করার পক্ষে একটি প্রস্তাব পেশ করা হয়। এতে বাংলাদেশ সহ ১৪৩টি দেশ সেখানে প্রস্তাবের পক্ষে ভোট দেয়। এতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের যে প্রস্তাব ছিল সেটি জাতিসংঘে পাশ হয় এবং এই প্রস্তাব পাশের ফলে কিন্তু ইসরায়েল নিন্দা জানিয়েছে এবং গাজার যে রাফা সেখানে আরও বড় ধরনের একটি হামলার প্রস্তুতি নিচ্ছে বা হামলার দিকে এগিয়ে যাচ্ছে। এই সংবাদটি রয়েছে। গয়েশ্বর রায়ের একটি মন্তব্য এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কর্মীরা ক্লান্ত কিন্তু হতাশ নয়, এই সংবাদটিও এখানে রয়েছে। এছাড়া 52 বছরেও আইন হয়নি, এটি হচ্ছে হাইকোর্টের বিচারপতি যে নিয়োগের আইন সেটি হয়নি, সেই সংবাদটি এখানে প্রকাশিত হয়েছে। ঢাকার পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হচ্ছেন মিল, তিনি চীন বিষয়ক বিশেষজ্ঞ, এই সংবাদটি রয়েছে। এছাড়া দিনে দুপুরে বন পড়ে দেখেন না কর্তারা, এই সংবাদটি রয়েছে এখানে। এই সংবাদটিও এখানে রয়েছে। এই ছিল এই সংবাদটি আমরা দেখতে পাচ্ছি। দর্শক, দৈনিক দেশ রূপান্তর কয়লা ভিড়ে বছরে আয় 15 কোটি টাকা, এই সংবাদটিও রয়েছে দৈনিক দেশ রূপান্তরে। দর্শক, আমরা এখন এই ছিল দৈনিক দেশ রূপান্তরের সংবাদ। আমরা এখন দৈনিক প্রথম আলো দেখে নেব কি কি সংবাদ তারা প্রকাশ করেছে। এমপিদের স্বজনদের প্রশ্নে কঠোর অবস্থান থাকছে না, শান্তিপূর্ণ ভোট হয় বিষয়টি সামনে আনছে আওয়ামী লীগ।
সামনের ধাপগুলোতে ভোটারদের আগ্রহ বাড়বে, সেই সংবাদ রয়েছে। এছাড়া ঋণদাতাদের কাছে $200 কোটি চায় বাংলাদেশ, ডলার সংকট, আর্থিক চাপ, আগামী 1 বছরে $200 কোটি বেশি বাজেট সহায়তা চায় বাংলাদেশ। মূলত রাজস্ব আদায়ের নাজুক পরিস্থিতিতে বাজেটের অর্থের যোগান দিতে সরকার এখন এই ধরনের সহায়তার দিকে মনোযোগ দিয়েছে। এই সংবাদটি রয়েছে। খেলায় কেন জুয়ার বিজ্ঞাপন, অনলাইন বেটিং, বাংলাদেশ টেলিভিশন, ওয়েবসাইট, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ওটিটিতে দেয়া হচ্ছে জুয়ার ছদ্মবেশী বিজ্ঞাপন, এই নিয়েও তারা একটি সংবাদ প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো। এছাড়া গাজায় ইসরায়েলি নৃশংসতা, যুক্তরাজ্যের অক্সফোর্ড ও ক্যামব্রিজে এবার যুদ্ধবিরোধী বিক্ষোভ। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধের দাবিতে এবার বিক্ষোভে নেমেছেন যুক্তরাজ্যের খ্যাতনামা 2 বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড ও ক্যামব্রিজের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাঁবু টানিয়ে বিক্ষোভ করছেন তারা। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে ইউরোপের কয়েকটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই সংবাদটি রয়েছে। হালদায় নৌ পুলিশের বসানো অর্ধেক সিসি ক্যামেরা নষ্ট, এই নিয়ে একটি বিশেষ রিপোর্ট তারা করেছে। দর্শক, এই ছিল দৈনিক প্রথম আলোর আজকের সংবাদ। দর্শক, বিরতির পর আবারও স্বাগত এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আপনাদের সাথে আছে আমি রিহাদ মাহমুদ। দর্শক, আরও কিছু পত্রিকা রয়েছে আমার হাতে, সেগুলোর সংবাদ জেনে নেব। এখন আমার হাতে যে পত্রিকাটি রয়েছে সেটি দৈনিক যুগান্তর। তাদের প্রধান শিরোনাম, IMF-এর $470 কোটি ঋণ শর্তের জ্বালায় ভোক্তা জ্বলছে, শর্ত বাস্তবায়নের ফলে ডলার সরবরাহ বাড়েনি, রিজার্ভের পরিস্থিতির উন্নতি হয়নি, সরকারের আর্থিক ব্যবস্থাপনায় সংকট কাটেনি, বেড়েছে পণ্য ও সেবার মূল্য, বাড়েনি আয়। এর পাশে রয়েছে টুঙ্গিপাড়ায় মতবিনিময়ে প্রধানমন্ত্রী, অনাবাদি জমি সমবায়ের মাধ্যমে চাষ করুন, সেই সংবাদটি। এছাড়া 30 থেকে 35 হাজার কোটি টাকার বাজার, 97% ওষুধের দাম নিয়ন্ত্রণহীন। এর পাশেই রয়েছে যে জাতিসংঘে ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ সাধারণ পরিষদে বিপুল ভোটে প্রস্তাব পাস, সেই সংবাদটি রয়েছে। এরপর যে সংবাদ পেছনের দিকে যে সংবাদটি রয়েছে, নয়াপল্টনে সমাবেশে গয়েশ্বর, সরকারকে নিয়ন্ত্রণ করছে প্রতিবেশী দেশ ভারত। এর মাঝে অবশ্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খবর রয়েছে, কিন্তু ডান পাশে রয়েছে যৌথ সভায় ওবায়দুল কাদের বিএনপির আন্দোলনের নামে ফের বিশৃঙ্খলার পায়তারা করছে। আন্দোলন ও নির্বাচন ঠেকাতে ব্যর্থতার পর বিএনপি আবারও আন্দোলনের নামে দেশে বিশৃঙ্খলা ও সন্ত্রাস সৃষ্টির পায়তারা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি এবং আরও বলেছেন, যারা খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে রাজনীতি করতে পারে তারা দেশের বিরুদ্ধে অনেক কিছুই করতে পারে, সেই সংবাদটি রয়েছে। এরপরে মাঝে যে সংবাদটি রয়েছে, সাকিব মুস্তাফিজে বাংলাদেশ 4-4। দর্শক জানেন যে বাংলাদেশ জিম্বাবুয়ে 5 ম্যাচ সিরিজের T20 সিরিজ চলছে। বিশ্বকাপের আগে এটি বাংলাদেশের একটি প্রস্তুতি সিরিজ। সেই সিরিজের চতুর্থ ম্যাচে বাংলাদেশ খুব কম ব্যবধানে জিতেছে, 5 রানে, দুঃখিত। যদিও টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ 143 রান করে। এক্ষেত্রে দেখতে হবে বাংলাদেশের প্রথম উইকেট জুটিতে, অর্থাৎ ওপেনিং জুটি 101 রানের একটি বড় জুটি দেওয়ার পর মাত্র 143 রানে গুটিয়ে যায় বাংলাদেশ, যেটি বিশ্বকাপের আগে একটু হলেও সতর্কবার্তা মনে করা হচ্ছে, কারণ মাত্র 43 রানে 9টি উইকেট হারানো T20-তে এটি আসলে স্বাভাবিক বিষয় না। বাংলাদেশের টপ অর্ডারের পর মিডল অর্ডার নিয়ে আসলে একটু ভাবার বিষয়, সেই সংবাদটি তারা করেছে। এছাড়া ব্রয়লার মুরগির দাম বৃদ্ধি, 700 কোটি টাকা হাতিয়ে নিয়েছে চক্র, প্রতিটি স্তরেই অতি মুনাফা লাভের প্রবণতার কারণে দাম নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। ব্রয়লার মুরগির দাম বাড়ানোর মধ্য দিয়ে একটি চক্র 700 কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক AHM শফিকুজ্জামান। দর্শক, এই ছিল দৈনিক যুগান্তরের আজকের সংবাদ। আমরা একটু দৈনিক ইত্তেফাক কি সংবাদ প্রকাশ করেছে তা দেখে নেই। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম আবার দেখা যাচ্ছে, মেয়ের দ্বিতীয়ার্ধে ফের বাড়বে তাপমাত্রা, মাসের শেষে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়। টানা 1 মাসের লম্বা সময় পর তীব্র তাপপ্রবাহের পর চলতি মাসের শুরু থেকে বৃষ্টি ক্রমশ স্বস্তি ফিরিয়েছে দেশে।
প্রতিদিন দেশের বিভিন্ন স্থানে ঝড় বৃষ্টি হচ্ছে, কেটেছে গরমের দাপট। বৃষ্টিপাতের প্রভাবে গত কয়েকদিনে দেশের কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। বাতাসের আর্দ্রতা হ্রাস পেয়েছে। আবহাওয়া বিশ্লেষকরা বলছেন আবহাওয়ার এই স্বস্তিকর অবস্থা চলতে পারে আরও অন্তত 3-4 দিন। অতঃপর বৃষ্টির প্রবণতা শিথিল হয়ে বাড়তে পারে তাপমাত্রা। এই সংবাদটি রয়েছে। সবজি, পেঁয়াজ, মাছ, ডিমের দাম চড়া। সরকারের বেঁধে দেওয়া দামের চেয়ে অনেক বেশিতে বিক্রি হচ্ছে, সেই বাজার পরিস্থিতির খবর তারা করেছে। এবার শিক্ষা বোর্ডের হাতে অনেক ক্ষমতা, গভর্নিং বডি ম্যানেজিং কমিটির নয়া বিধিমালা, সেই সংবাদ করেছে। এছাড়া ঢাকায় পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে ডেভিড মিলকে মনোনয়ন বাইডেনের, এটি অবশ্য গত বৃহস্পতিবার দেয়া হয়েছে। সেই সংবাদটি এসেছে গতকাল, তো সংবাদটি পত্রিকায় আজ এসেছে। আর এর পাশে দেখা যাচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে টানা 4 জয় বাংলাদেশের, যদিও জয়টা সেভাবে স্বস্তির নয়। এছাড়া জিকে সেচ প্রকল্প, পদ্মায় পানি নেই, 3 মাস সেচ পাম্প বন্ধ, এই সংবাদটিও করেছে। এছাড়া পশ্চিমাঞ্চলে 19 ট্রেনের টানা শিডিউল বিপর্যয়। আর খাদ্য নিশ্চয়তা ও আর্থসামাজিক উন্নয়নই লক্ষ্য, প্রধানমন্ত্রী গতকাল টুঙ্গিপাড়ায় যে কথাটি বলেছেন সেই সংবাদটিও দৈনিক ইত্তেফাক করেছে। দর্শক, দৈনিক ইত্তেফাকের এই ছিল আজকের শিরোনাম। আমরা একটু দৈনিক বাংলাদেশ প্রতিদিন কি কি সংবাদ করেছে তা দেখে নেই। তাদের প্রধান শিরোনাম, চাপে পড়বে মানুষ ও ব্যবসা, সুদহার ও ডলারের দামের প্রভাব বাজারে, বাড়তে পারে রেমিটেন্স। এই সংবাদটি রয়েছে। বাজার ভিত্তিক সুদ হার চালু করায় বাড়বে সব ধরনের ঋণের সুদহার, পাশাপাশি ডলারের দাম বাজার ভিত্তিক করায় বাড়বে আমদানি খরচও। একই দিনে এই সিদ্ধান্তের নেতিবাচক প্রভাব পড়বে দেশের মানুষের জীবনযাত্রা ও ব্যবসা বাণিজ্যে। উৎপাদন খরচ ও জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় নিয়ে দুশ্চিন্তা শুরু হয়েছে সর্বত্র, কারণ মূল্যস্ফীতি বেড়ে গেলে সাধারণ মানুষের ওপর চাপ আরও বাড়বে। এরপরে যৌথ সভায় ওবায়দুল কাদের নৈরাজ্য করলে ডাবল শিক্ষা পাবে বিএনপি। এয়ার অ্যারেবিয়ায় ত্রুটি, অল্পের জন্য রক্ষা 198 আরোহী। গতকাল চট্টগ্রাম বিমানবন্দরে একটি এয়ার আরবিয়ার একটি বিমান অল্পের জন্য রক্ষা পেয়েছে, সেই সংবাদটি এখানে রয়েছে। সিদ্ধান্তহীনতায় বিএনপি, আন্দোলন কিংবা নির্বাচন সবকিছুতেই সিদ্ধান্তহীনতায় ভুগছে দলটি, সেই সংবাদ করেছে। এছাড়া ভারতে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচন নিয়েও একটি সংবাদ তারা করেছে। চতুর্থ দফায় লোকসভা নির্বাচন, 21% প্রার্থীর বিরুদ্ধে মামলা, কোটিপতি 360, সেই সংবাদ রয়েছে। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা, প্রত্যেককে সচ্ছল করতে সরকার কাজ করছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া বিধ্বস্ত বিমান উদ্ধার, শ্রদ্ধা ভালোবাসায় বৈমানিক জাওয়াদ ছিল সমাহিত। দর্শক, এই সংবাদ রয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন, আজ এই সব সংবাদ প্রকাশ করেছে। আমরা একটু দৈনিক জনকণ্ঠ কি কি সংবাদ প্রকাশ করেছে তা একটু দেখে নেব। দৈনিক জনকণ্ঠের প্রধান শিরোনাম, কেউ গরিব থাকবে না, গৃহীত কর্মসূচি বাস্তবায়নে আসবে সচ্ছলতা। টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী, প্রতিটি এলাকায় সমবায় সমিতি গঠন করার আহ্বান, সবাই যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে সেই লক্ষ্যেই কাজ করছি। এছাড়া বর্জ্য দিয়ে উৎপাদন হবে বিদ্যুৎ, পরিচ্ছন্ন হবে ঢাকা নগরী। ঢাকা মহানগরীর বর্জ্য দিয়ে হবে বিদ্যুৎ উৎপাদন, এতে যেমন কম দামে মিলবে বিদ্যুৎ, তেমনি নগরবাসী মুক্তি পাবে যত্রতত্র আবর্জনা স্তূপ থেকে। এমন একটি কল্যাণমুখী প্রকল্প হাতে নিয়ে কাজ শুরু হলেও নানা কারণে তা বাস্তবায়নে ধীর গতি শুরু হলেও নানা কারণে লক্ষ্য করা যাচ্ছে এই প্রকল্প হবে সম্পূর্ণ পরিবেশ বান্ধব। রাজধানীর প্রকল্পগুলো বাস্তবায়ন হলে সারা দেশের সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা ও উপজেলা পর্যায়ে এমন পরিকল্পনা গ্রহণের লক্ষ্য রয়েছে সরকারের। 2 বছর আগে ঘটা করে উদ্বোধন হয়েছিল নারায়ণগঞ্জ জেলার জালকুড়ি এলাকায় 6 মেগাওয়াট বিদ্যুৎ ক্ষমতা সম্পন্ন বর্জ্য বিদ্যুৎ কেন্দ্র। গ্রাহকের কাছে মাত্র 5 থেকে 6 টাকায় বিদ্যুৎ বিক্রির লক্ষ্যে 2022 সালের 1 সেপ্টেম্বর 6 মেগাওয়াট ক্ষমতার ওই বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের চুক্তি স্বাক্ষর হয়। এরপরে রয়েছে 43 লাখ মামলা নিষ্পত্তিতে বিচারক মাত্র 2000, শুনানির অপেক্ষায় বহু গুরুত্বপূর্ণ মামলা।
পদক্ষেপ নেওয়া হয়েছে বলছেন আইনমন্ত্রী। এছাড়া যুক্তরাষ্ট্রে পুলিশ বিক্ষোভকারীর ধস্তাধস্তি, বিশ্বের বিভিন্ন দেশে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। শুক্রবার স্থানীয় সময় সকালে যুক্তরাষ্ট্রের খ্যাতিমান বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ হয়। এদিন MIT ও ফিলাডেলফিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশ বিক্ষোভকারীদের বাকবিতণ্ডা হয় এবং ধস্তাধস্তি হয়, সেই সংবাদটি উঠে এসেছে। এরপর রাষ্ট্রীয় মর্যাদায় পাইলট আসিম জাওয়াদের দাফন সম্পন্ন, বিমানবাহিনী ঘাঁটিতে ফিউনারেল প্যারেড। চট্টগ্রামে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদের দাফন সম্পন্ন হয়েছে। রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গতকাল দাফন করা হয় বাদ-জুম্মার তার নিজ জেলা মানিকগঞ্জে, সেই সংবাদটি উঠে এসেছে। এছাড়া একটি বিনোদনের সংবাদ এখানে আছে। ঈদে মুক্তি পাওয়া 11টি সিনেমাতে হতাশ হল মালিকরা, মানহীন ছবি নিয়ে মুখ ফিরিয়ে নিচ্ছে দর্শক, সেই সংবাদটি রয়েছে। নড়াইলে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা, সাবেক ইউপি চেয়ারম্যান ছিলেন তিনি। লোহাগড়া মল্লিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মোস্তফা কামালকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সন্ধ্যা 7টার দিকে তাকে হত্যা করা হয়, এই সংবাদটি উঠে এসেছে। এছাড়া ঢাকায় নয়া মার্কিন রাষ্ট্রদূত হচ্ছেন ডেভিড মিল, তিনি পিটার হাসের স্থলাভিষিক্ত হচ্ছেন। আজ 8 বিভাগে ঝড় বৃষ্টির সম্ভাবনা, এই সংবাদটিও রয়েছে দৈনিক জনকণ্ঠে। দৈনিক জনকণ্ঠ ছেড়ে আমরা একটু দেখব দৈনিক কালের কণ্ঠ কি কি সংবাদ প্রকাশ করেছে আজ। দৈনিক কালের কণ্ঠও দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী যে গতকাল টুঙ্গিপাড়া সফর করেছেন সেই সংবাদটি প্রকাশ করেছে। এছাড়া দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছোট বোন শেখ রেহানাকে সাথে নিয়ে একটি সোনালু গাছের নিচে দাঁড়িয়ে ছবি তুলেছেন, সেই ছবিটি তারা লিড ফটো করেছে, সেইটা দেখা যাচ্ছে। এছাড়া টঙ্গীপাড়ায় প্রধানমন্ত্রী প্রতিটি মানুষকে সচ্ছল করতে কাজ করছে, সেই সংবাদটি তারা রয়েছে। এছাড়া জেলা প্রশাসক প্রকৌশলীদের দ্বন্দ্ব বাড়ছে, ডিসি ও বিভাগীয় কমিশনার কার্যালয়ে নিয়োগ হচ্ছে প্রকৌশলী। সিনিয়রদের কাজের প্রতিবেদন দেবেন জুনিয়ররা, কারিগরি প্রতিবেদনের ভিত্তিতে তদারকি করবেন ডিসিরা, এই নিউজটি রয়েছে। এছাড়া সম্পর্ক জোরদার করতে আসছেন ডোনাল্ড লু, আগামী 14 তারিখ ডোনাল্ড লু বাংলাদেশ সফর করবেন, তিনি অবশ্য এখন ভারত সফর করছেন 10 তারিখ থেকে, এই সংবাদটি আছে। সংকেত না বসিয়ে চলবে ট্রেন, জুনের শেষে চালু হতে পারে ঢাকা যশোর রেল। এছাড়া মাঝের বেশিরভাগ স্টেশন বন্ধ থাকছে, অক্টোবরের আগে কারিগরি কাজ শেষ হবে না, অভিমত দিয়েছেন। সংকেত ছাড়া ট্রেন চলে যাত্রীর মৃত্যু ঝুঁকি বাড়বে, এই সংবাদ রয়েছে। এছাড়া দেখা যাচ্ছে বন্যা নিয়ন্ত্রণে ব্রহ্মপুত্রের পূর্বাভাস জানাবে চীন, প্রধানমন্ত্রীর চীন সফর। বাংলাদেশের সঙ্গে চীনের বন্যা মৌসুমে ব্রহ্মপুত্র নদের জলীয় তথ্য সরবরাহ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক সই হবে। আগামী জুলাই মাসে চীনে এই চুক্তি সম্পন্ন হতে পারে। এছাড়াও ডলারের দাম আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে, এই সংবাদটিও রয়েছে। মন ভাঙ্গা ব্যাটিংয়ের পরেও জয় বাংলাদেশের, এই সংবাদটি রয়েছে এখানে। নয়াপল্টনে বিএনপির সমাবেশ, উপজেলা ভোট জনগণ প্রত্যাখ্যান করেছে গয়েশ্বর। বিএনপি আবার নৈরাজ্য করলে ডাবল শিক্ষা পাবে, যৌথ সভায় ওবায়দুল কাদের। দর্শক, এই ছিল আজকের সংবাদপত্রগুলোর খবর। বেশিরভাগ সংবাদপত্রে দেখা গেছে যে প্রধানমন্ত্রী গতকাল টুঙ্গিপাড়া সফর করেছেন এবং একটি বাড়ি একটি খামার প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় করেছেন, সেই সংবাদটি রয়েছে। এছাড়া দীর্ঘদিন পর গতকাল বিএনপি নয়াপল্টনে সমাবেশ করেছে, সেই সংবাদটি উঠে এসেছে। ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি যৌথ সভায় বিএনপির প্রতি সতর্কতা বাণী উচ্চারণ করেছেন, সেই সংবাদটিও রয়েছে। এছাড়া ফিলিস্তিনকে পূর্ণ স্বাধীন রাষ্ট্র হিসেবে জাতিসংঘে যে প্রস্তাব পাশ হয়েছে, সেই সংবাদটিও গুরুত্বের সঙ্গে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। দর্শক, এশিয়ান সংবাদ বিশ্লেষণ আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে, ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এশিয়ান টেলিভিশনের সঙ্গেই থাকুন।